আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে চলো আরবি শিখি চ্যানেলের আজকের পর্বে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে শিখবো 100টি গুরুত্বপূর্ণ আরবি শব্দ। চলুন শুরু করি। কাইফা হাল অর্থ কেমন আছো। তাইয়িব অর্থ ভালো আছি অথবা ঠিক আছে এরকম বোঝায়। কাম অর্থ কত, লেশ অর্থ কেন। আবার বলছি, কাইফা হাল অর্থ কেমন আছো। তাইয়িব অর্থ ভালো আছি অথবা ঠিক আছে। কাম অর্থ কত, লেশ অর্থ কেন। হুয়া অর্থ সে, হুনা অর্থ ওখানে, হিনা অর্থ এখানে, নাহনু অর্থ আমরা। আবার বলছি, হুয়া অর্থ সে, হুনা অর্থ ওখানে, হিনা অর্থ এখানে, নাহনু অর্থ আমরা। গিদ্দাম অর্থ সামনে, অরা অর্থ পিছনে, ইয়ামিন অর্থ ডানে, ইয়াসার অর্থ বামে। আবারও বলছি, গিদ্দাম অর্থ সামনে, ওয়ারা অর্থ পিছনে, ইয়ামিন অর্থ ডানে, ইয়াসার অর্থ বামে। সাজার অর্থ গাছ, তামার অথবা তামুর অর্থ খেজুর, খাগলা অর্থ খেজুর গাছ, তুরাব অর্থ বালি। আবারও বলছি, সাজার অর্থ গাছ, তামার অথবা তামুর অর্থ খেজুর, খাগলা অর্থ খেজুর গাছ, তুরাব অর্থ বালি। শামস অর্থ সূর্য, কামার অর্থ চাঁদ, হাওয়া অর্থ বাতাস, নার অর্থ আগুন। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আপনারা আমার সব ভিডিও পেতে পারেন। আর যদি আপনাদের কোনো আরবি জানতে ইচ্ছা করে, আরবি কোনো শব্দ অর্থ জানতে ইচ্ছে করে, তাহলে কমেন্ট করে যাবেন, আমি এর উত্তর দিয়ে দেব ইনশাল্লাহ। আবার বলছি, শামস অর্থ সূর্য, কামার অর্থ চাঁদ, হাওয়া অর্থ বাতাস, নার অর্থ আগুন। ইয়ম অর্থ দিন, ইসবু অর্থ সপ্তাহ, সাহার অর্থ মাস, সানা অর্থ বছর। আবারও বলছি, ইয়ম অর্থ দিন, ইসবু অর্থ সপ্তাহ, সাহার অর্থ মাস, সানা অর্থ বছর। সা অর্থ ঘন্টা, দিগিকা অর্থ মিনিট, তাহনিয়া অর্থ সেকেন্ড, ওয়াক্ত অর্থ সময়। আবার বলছি, সা অর্থ ঘন্টা, দিগিকা অর্থ মিনিট, তাহনিয়া অর্থ সেকেন্ড, ওয়াক্ত অর্থ সময়। জেদিদ অর্থ নতুন, গেদিম অর্থ পুরাতন, বধু অর্থ গ্রাম, তরিক অর্থ রাস্তা। আবার বলছি, জেদিদ অর্থ নতুন, গেদিম অর্থ পুরাতন, বধু অর্থ গ্রাম, তরিক অর্থ রাস্তা। ওয়াহেদ মাররা অর্থ একবার, ওয়াহেদ অর্থ এক, মাররা অর্থ বার, ওয়াহেদ মাররা একবার, তানি মাররা আরো একবার, তানি অর্থ অন্য, মাররা অর্থ বার, তানি মাররা অর্থ অন্য, বার অথবা আরো একবার। সাব্বাস অথবা তারিউস অর্থ গোসল, সাব্বাস অর্থ গোসল, তারিউস অর্থ গোসল। সাব্বাস তারিউস দুটি সিমিলার শব্দ। হাম্মাম অর্থ বাথরুম। আবারও বলছি, ওয়াহেদ মাররা একবার, তানি মাররা আরো একবার, সাব্বাস অথবা তারিউস অর্থ গোসল, হাম্মাম অর্থ বাথরুম। গলম অর্থ কলম, ওয়ারাগা অর্থ খাতা, লোহা অর্থ সাইনবোর্ড, মিরাইয়া অর্থ আয়না। গলম অর্থ কলম। আবারও বলছি, গলম অর্থ কলম, ওয়ারাগা অর্থ খাতা, লোহা অর্থ সাইনবোর্ড, মিরায়া অর্থ আয়না। সাহ অর্থ ঠিক, মাফি সাহ অর্থ ঠিক না, খাল্লি অর্থ থাক, খাল্লি বাল্লি অর্থ বাদ দাও। আবারও বলছি, সাহ অর্থ ঠিক, মাফি সাহ অর্থ ঠিক না, খাল্লি অর্থ থাক, খাল্লি বাল্লি অর্থ বাদ দাও। লাজিম অর্থ অবশ্যই, রো অর্থ যাও, সিদা অর্থ সোজা, সই অর্থ করা। আবার বলছি, লাজিম অর্থ অবশ্যই, রো অর্থ যাও, সিদা অর্থ সোজা, সই অর্থ করা। শুগুল অর্থ কাজ, জেহাদা অর্থ বেশি, সোয়াইয়া অর্থ কম, গিরগির অর্থ বকবক করা। আবার বলছি, শুগুল অর্থ কাজ, জেহাদা অর্থ বেশি, সোয়াইয়া অর্থ কম, গিরগির অর্থ বকবক করা। কিদা অর্থ এমন, মাফি কিদা এমন না,
মাফি অর্থ না, কিদা অর্থ এমন। মাফি কিদা এমন। মাফি অর্থ বেকুব। হাইওয়ান অর্থ জানোয়ার। আবারও বলছি, কিদা অর্থ এমন। মাফি কিদা অর্থ এমন না। মুকমাফি অর্থ বেকুব। হাইওয়ান অর্থ জানোয়ার। ইন্দি অর্থ আমার কাছে আছে। যেমন ইন্দি ফুলুস আমার কাছে টাকা আছে। মাইন্দি আমার কাছে নাই। মাইন্দি অর্থ আমার কাছে নাই। যেমন মাইন্দি ফুলুস আমার কাছে টাকা নাই। জীব অর্থ দাও। শিল অর্থ নাও। আবারও বলছি, ইন্দি অর্থ আমার কাছে আছে। মাইন্দি অর্থ আমার কাছে নাই। জীব অর্থ দাও। শিল অর্থ নাও। ইফতা অর্থ খোলা। সাক্কার অর্থ বন্ধ। নাজ্জেল অর্থ নামানো। এখানে শব্দটা ভুল লিখছি, উঠানো। নাজ্জেল অর্থ নামানো। নাজ্জেল অর্থ নামানো। ফক অর্থ উপরে। আবারও বলছি, ইফতা অর্থ খোলা। সাক্কার অর্থ বন্ধ। নাজ্জেল অর্থ নামানো। ফক অর্থ উপরে। ফিক্কির অর্থ চিন্তা করা অথবা ফাক্কার অর্থ অথবা চিন্তা করা। ফিক্কির ফাক্কার অর্থ চিন্তা করা। জালান অর্থ রাগ করা। আনা অর্থ আমি। ইনতা অর্থ তুমি। আবারও বলছি, ফিক্কির অর্থ চিন্তা করা। জালান অর্থ রাগ করা। আনা অর্থ আমি। ইনতা অর্থ তুমি। বাবা অর্থ বাবা। মামা অর্থ মামা। আখু অর্থ ভাই। উখতি অর্থ বোন। আবারও বলছি, বাবা অর্থ বাবা। মামা অর্থ মা। আখু অর্থ ভাই। উখতি অর্থ বোন। ইস্তাকি অর্থ বিচার দেওয়া। মশকরা অর্থ ঠাট্টা করা। কালাম অর্থ কথা। সুরতা অর্থ পুলিশ। আবারও বলছি, ইস্তাকি অর্থ বিচার দেওয়া। মশকরা অর্থ ঠাট্টা করা। কালাম অর্থ কথা। সুরতা অর্থ পুলিশ। ফারাক অর্থ পার্থক্য। খারাপ অর্থ খারাপ। কয়েস অর্থ ভালো। খারবান অর্থ খারাপ। এখানে শব্দটা ভুল লিখছি। খারবান অর্থ খারাপ। খারাপ অর্থ খারাপ। কয়েস অর্থ ভালো। সামাক অর্থ মাছ। লাহাম অর্থ মাংস। দিজাজ অর্থ মুরগি। বেত অর্থ ডিম। আবার বলছি, সামাক অর্থ মাছ। লাহাম অর্থ মাংস। দিজাজ অর্থ মুরগি। বেত অর্থ ডিম। জেট অর্থ তেল। হালিব অর্থ দুধ। আসাল অর্থ মধু। খবুজ অর্থ রুটি। আবারও বলছি, জেট অর্থ তেল। হালিব অর্থ দুধ। আসাল অর্থ মধু। খবুজ অর্থ রুটি। তাল অর্থ আসো। রো অর্থ যাও। ওয়াক্কেফ অর্থ দাঁড়ানো। ইন্তেজার অর্থ অপেক্ষা করা। আবারও বলছি, তাল অর্থ আসো। রো অর্থ যাও। ওয়াক্কেফ অর্থ দাঁড়ানো। ইন্তেজার অর্থ অপেক্ষা করা। ইনসান অর্থ মানুষ। রাজদেল অর্থ পুরুষ। হুরমা অর্থ মহিলা। শেবাব অর্থ যুবক। আবারও বলছি, ইনসান অর্থ মানুষ। রাজ্জেল অর্থ পুরুষ। হুরমা অর্থ মহিলা। শেবাব অর্থ যুবক। আইওয়া অর্থ হা। নাম অর্থ হা। আইওয়া অর্থ হা। লা অর্থ না। ইকদার অর্থ পারবো। মাইকদার অর্থ পারবো না। আবার বলছি, আইওয়া অর্থ হা। লা অর্থ না। ইকদার অর্থ পারবো। মাইকদার অর্থ পারবো না। আজ এই পর্যন্তই। পরে নতুন কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।